What's up guys, it's Mr. Triple and welcome to my channel. Guys, আমরা যদি আমাদের র্যাঙ্কের লিডার বোর্ড চেক করি এবং পুরো রিজিয়নকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছ পুরো রিজিয়নে এক নম্বরে রয়েছে এএস সালমান নামের এই ভাইটি, যার স্কোর রয়েছে 99,813। ভাই আমাদের স্কোর দেখো ভাই, আমরা 3200 স্কোরের যে হিরোইক ডান করি আর এদের স্কোর 99,000। ভাই কেমনে সম্ভব? ওনার প্রোফাইলে দেখতে পাচ্ছ 85,000 এর মতো লাইক রয়েছে। ওনার এই সিজনে এক নম্বরে রয়েছে র্যাঙ্কে, ওনার 99,813 মতো আপাতত স্কোর রয়েছে। এবং এই স্কোরটাকে মাইনাস করার জন্য আজকে আমরা ওনার সাথে র্যাঙ্কে ডুও ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ খেলতে যাচ্ছি। ভাই একবার ভাবো, পুরো রিজিয়নের মধ্যে যে এক নম্বরে, তার সাথে ডুও ভার্সেস স্কোয়াড খেলবো র্যাঙ্ক ম্যাচে। তো চলো গাইস, সালমান ভাইকে ডাকা যাক, ওনার ব্যাপারে জানা যাক এবং ওনার সাথে গেম প্লে করা যাক। আসসালামু আলাইকুম সালমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। ভাই আপনি এই পুরো রিজিয়নের মধ্যে এক নম্বরে রয়েছেন বিআর র্যাঙ্কে, এত স্কোর কেমনে করেন? আপনার স্কোর ভাই 99,000, আমার স্কোর 3,000। ভাই ডিফারেন্স দেখছেন? ভাই একদম সিজন স্টার্ট হওয়ার পর থেকে টানা গেম প্লে করা লাগে 24 আওয়ার, একেবারে 24 ঘন্টা, কোন রকমের অফলাইন থাকে না আইডি। একদম ননস্টপ 24 ঘন্টা। স্কোর দেখেই বোঝা যাইতেছে অবশ্য 99,000 মতো স্কোর আপনার এখন র্যাঙ্কে, কিন্তু ওই স্কোরটাকে মাইনাস করানোর ধান্দায় আমরা রয়েছি, বুঝছেন? আমি ভাবতেছিলাম আপনার সাথে ডুও ভার্সেস স্কোয়াড একটা খেলতে। সমস্যা নাই ভাই, মাইনাস হলে কোনো প্যারা নাই। সত্যি? আরে ভাই কি বলছেন এটা? ভাই 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 থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলেন আমরা ডুও ভার্সেস স্কোয়াডে আগে যাই, তারপরে যে আপনার সাথে বাকি কথাগুলো বলি। আচ্ছা আপনি সৌদিতে থাকেন, এমনি বাংলাদেশ এখন কোথায় আছেন? আমি এখন সৌদিতেই আছি, আপনার রিয়াদে। ওরে ভাই পিং কত দিতেছে? আমার পিং সবসময় সলিড ভাই, 90-95। ওইটারে সলিড বলতেছেন ভাই? বাংলাদেশের মানুষ 90-95 পাইলে বলে গালাগালি শুরু করে দেয়। আমার মতো অনেক আছে বাইরে থেকে খেলে, কিন্তু ওদের পিং 200 নিচে দেয় না ভাই। ও আচ্ছা আচ্ছা, 90-95 দেয়। হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক, সেটাও ঠিক। বাইরের কান্ট্রি হিসেবে 90-95 পাওয়া তো অনেকটা। আপনার আইডিতে টোটাল মিলে কতজন খেলে? আমার আইডিতে খেলে তো আমি তো একটা আইডি পুশ দিই না, আমি তো 3 থেকে 4টার উপর আইডি পুশ দিই পার সিজন। 3-4টা আইডি কেন? 1 তারিখে আমরা পুশ স্টার্ট করি, হ্যাঁ 2 তারিখে সকাল মানে টানা 18 ঘন্টা পরে আমরা ইনশাআল্লাহ টপ 1 এ ঢুকে যাই। প্রত্যেক সিজনে এরকম হয়। আচ্ছা 3 তারিখ সকাল 7টার দিকে আইডি গুলা ব্ল্যাকলিস্ট হয়ে যায়, রিজন থেকে 100-150 আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যায়। আচ্ছা। আর তো এগুলা যে আমাদের যে এখন যে আইডিটা আছে ওইটা দিয়ে আমি জোন পুশ করাইছিলাম, বুঝছেন? হ্যাঁ করাইছি যে আমাদের জোন পুশাররা ভালো জোন পুশ দেয়, তো স্কোর মোটামুটি হাই ছিল, এটা খেলাইছি তো টপ 1 হয়ে গেছে আর কি এরকম। না এইটা মানে আপনারা একটা আইডিতে টার্গেট রাখেন না, আপনারা 3-4টা আইডি? 3 থেকে 4টা আইডিতে টার্গেট। এই একটা আইডিতে কয়জন খেলে এটা বলেন? পার আইডিতে কয়জন করে খেলা লাগে? সালমান এক আইডিতে 3 জন খেলে না? হ্যাঁ, এক আইডিতে 3 জন করে, 3টা আইডিতে আপনার 9 জন খেলা লাগে। ভাই রে ভাই, এক আইডিতে 3 জন খেলা লাগে যেন 24 ঘন্টা ওই আইডিটা অ্যাক্টিভ থাকে। আর তারপরে যে ওই আইডি যদি আবার কোনো কারণে মাইনাস হয় অথবা মানে কোনো রিস্ক থাকে যে মাইনাস অথবা হচ্ছে ব্ল্যাকলিস্ট হওয়ার, এর জন্য এক আইডি পুশ হয় না, পুশ হয় হচ্ছে 3টা আইডি। তার মানে 3 আইডিতে 3 জন করে 9 জন। ভাই রে ভাই, অন্য লেভেলে প্যারা ভাই এগুলো। ভাই যেমন প্যারা তেমন কষ্ট, অনেক কিছু ভাই। জন পুশার ম্যানেজার কত বড়। সেটাই ভাই, সেটাই। যাক ভাই, দিন শেষে যদি হয়ে গেছি তো ছাড়তে পারি না ভাই, অনেক ইচ্ছা করে ছাইরা দিতে, কিন্তু আবার লাস্টে তো যায় পারি না। আচ্ছা মন চায় আর প্যারা না নিতে, কিন্তু তারপরেও অভ্যাসের কারণে। আচ্ছা 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 ভাই বলেন, আপনার 3টা আইডির ওনারই কি আপনি নাকি? মানে খেলে তো অনেকজন, টোটাল 9 জন, কিন্তু 3টা আইডির ওনার কে? মালিক তো আমি। আচ্ছা আপনি কি ফোন প্লেয়ার না পিসি? ফোন। আমার সেই ভাই, সবাই ফোন। সেই স্কোয়াডে সবাই ফোন। ভাই রে ভাই, এইগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাচিভমেন্ট গাইস। ফোন প্লেয়ার হয়ে দেখো গাইস, একেবারে পুরো রিজিয়নের মধ্যে এক নম্বরে হয়ে বসে আছে। আর শুধুমাত্র উনি না, উনার স্কোয়াডের সবাই, তার মানে 3টা আইডিতে 9 জন যে খেলায় সবগুলো হচ্ছে ফোন প্লেয়ার ভাই। সেরা গাইস, আমাদের ভুলে যাওয়া যাবে না, আমরা কিন্তু খেলতেছি ডুও ভার্সেস স্কোয়াডে, তাও আবার রিজিয়নের 1 নম্বর প্লেয়ারের সাথে। উনি যতই বলুক উনার মাইনাস খাইলে সমস্যা নাই, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগবে যদি একটা ম্যাচে আমরা মাইনাস খাই। আর্সেনাল উড়ে 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 ভাই বাই বাই বাই, আমি তো সিপাই পড়ে গেলাম, গ্লুয়াল নাই। পারবেন তো যে এই সাইডে থেকে প্লেয়ারটা রিয়া করছে, কি জানি বলে ইয়ার পিছনে খারাপ মারবো যে, গ্লুয়ালও নাই। Arsenal unlocked. ভাই
প্রত্যেকে আসতেছে, এও তো বোঝা যাইতেছে না। ও ভাই কি মারেন ভাই, পাম্পটে দিয়েন না ভাই। ভাই না ভাই সিরিয়াসলি ওরে হিল দিয়ে দিছি রে। গেলাম ভাই। চান্দুরা আমার গ্লুয়াল ছিল না ভাই, কি প্যারাটা দিছে আমাকে দেখছি। ও এরা মনে হয় ফাইট লেগে গেছে ভাই। আমরা মনে হয় এদের নিজেদের মতো গ্যাঞ্জাম লাগাই দিছি, মানে এরা ফাইট করতেছে। হ্যালো ভাই। উরি ওরে ভাই ওপি ভাই মেরে দিছিল, এইখান থেকে বাঁচিয়ে দিল আমাদের সালমান ভাই। আইসা পড়েন আইসা পড়েন। ও পিছেরটা লিড দিয়ে দেয়, সামনে চলে এক প্লেয়ার আছে ভাই এটার উপরে, হ্যাঁ হ্যাঁ ছাদের উপরে। ভাই যে ড্যামেজ যারা গ্লুয়ালের ভিতর দিয়ে মেরে দিছি এটারে। আমি খালি ভাবতেছি ভাই 9 জন মিলে পুশ দেয় জাস্ট একটা আইডি কে টপে নিয়ে যাওয়ার জন্য। 9 জনকে কন্ট্রোল করাও তো একটা প্লেয়ারও তো ভালো করে চুজ করা লাগে, প্লেয়ার ভালো না হইলে তো আরেক বিপদ। আইডি ব্ল্যাকলিস্ট যায়, তো আইডি ব্ল্যাকলিস্ট যায়, তারপর আপনার এরকম দিকে অনেক আইডি পুশ করা লাগে, নাহলে আমার টার্গেট থাকে একটা দুইটা আইডি, মানে টপ 1 আর এর ভিতরে একটা থাকবে এরকম। বেচারারা এত কষ্ট করতেছে, মারার কিন্তু মারতে পারে না। না আমরা ঘুরতে থাকবো ভাই, একটু সিনারি দেখতে থাকি। এরা মারামারি করি যে এখানে মনে করেন আমরা এটারে একটু মাইটে দেয়া যায়, তাই না ভাই? ভাই কি বলেন, এটারে ছক্কা দিব বলেন খালি ভাই। কারে বললাম একটা আপনার আমাদের এখানে, আরে গাড়িতে উঠে বসে আছে দেখেন না। আমার টিমমেট কে মারা কিরা, পারমিশন চাইছো নাকি আমার কাছ থেকে? উঠে যান ভাই। আচ্ছা পরে উঠেন কোনো সমস্যা নেই। এটা টিম আপ করে এটা কি ঠিক ভাই বলেন তো? এটাও টিম আপ করে ভাই, সুন্দরীও টিম আপ করে। টিম আপ করেন না ভাই, আইডি ব্রোঞ্জ দেয়া দেয়, আমরা গ্র্যান্ড মাস্টার তো, তাহলে আমি দূরে যাই আপনাকে। আচ্ছা দাঁড়ান তাহলে আপনি দূরে যান, আপনার গাড়িতে পিক করতেছি। গাইস টিম আপ করা যাবে না, আইডি ব্রোঞ্জে দিয়ে দেয় না। ব্রোঞ্জে দেয় মানে আপনি তো হিরোইকে, মানে হিরোইকে একেবারে গ্র্যান্ড মাস্টারের টপে রয়েছেন, মানে আপনার 99 স্কোর থেকে একের ব্রোঞ্জের স্কোরে চলে যাবে। ওরে ভাই এর তো ডেঞ্জারাস জিনিস ভাই, এর তো মাইনাসের থেকেও ডেঞ্জারাস। মানে সব কষ্ট বৃথা হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। গাইস উনারা চাইলেও টিম আপ করতে পারে না গাইস, উনারা চাইলেও টিম আপ করতে পারে না। গাড়ি আসতেছে ভাই, দেখেন ধাক্কা টাক্কা মারেনি, এটা ধাক্কা মারতেছি আমি, আপনি বাকিটা ক্লিয়ার দিয়েন। হ্যালো চান্দু আসোনি কেউ? ওরে ভাই দিছি, থ্যাংক ইউ দিয়েন একটা ভাই। ওরে এখানে কি চলতেছে, গ্যাঞ্জাম নাকি? হ্যালো ভাই বকং, এটারও দিয়ে দিছি ভাই। কিল আসলে করতেছে অনেকগুলো, হ্যাঁ কিন্তু দিন শেষে আমার পকেটে আসতেছে না একটাও, এই হিসাব মিলাইতে পারতেছি না। আসেন আপনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে যে মনসুর ট্রেকে। সেই গ্যাঞ্জাম লেগে আছে ভাই, আমরা চিকনে কি সুন্দর করে কিলগুলো নিয়ে নিতেছি দেখেন না, কোনো পরিশ্রম ছাড়া। আমি খালি ধাক্কা মারতে থাকবো। কি বলেন? ওরা আসলো ভাই, উঠেন। ওরা আসলো ভাই, 2টা আসছে ভাই, মনস্টার দিছে আপনারে, কোনো সমস্যা নাই। আমি ওইটা দেখে আগে মনস্টারে উঠে গেছি। এনিমি প্লিজ হিল টিল দিও না, আমার টিমমেট এখানে। মরেন তাড়াতাড়ি মরেন। আমি ওদের 2টা মনস্টার দিয়ে যে আসছে ওইটা দেখেই দিছি দৌড়। ভাই আমাদের মনস্টার ট্রাকটা একটু ড্যামেজ ছিল, আমি ব্র্যান্ড নিউ আরেকটা মনস্টার নিয়ে আসছি জোনের বাইরে যে। গ্লুয়াল মারা পারবেন না, জোন এসে বসছে অনেক কাটবে। আপনি পারবেন ভাই, বুয়া করতে আমি রিঅ্যাকশন দেই, ও ধরতে পারবেন না ভাই, আমি মরে যাবো আবার। ও ভাই কোনো সমস্যাই নাই ভাই,
বুয়া করবো কিন্তু দুজনে একসাথে করবো ভাই, কোনো সমস্যা নেই। ভাইরে ভাই কি চলতেছে কি জায়গায়? না ভাই গাড়ির কোনো অস্তিত্বও নাই আপাতত। চারটা আছে, 2 versus 2 হয়ে যাবে উরি ভাই। এই যে দুইটা, এই যে এই যে এই যে এই যে দুইটা দেখেন, দেখছি হুকুম হয়ে রয়েছে আমার দিকে। আব্বে মররা কন্ডার সামরা। শেষ পর্যন্ত আর হয়ে উঠলো না। ট্রাই ছিল ভাই, ভালো ছিল, ভালো ছিল, খুবই ভালো ছিল, সমস্যা না ভাই, সুন্দর ছিল ভাই। আরে ভাই কিলো দেখানো 6টা কিল করে বলছে, সারাদিনে ফার্স্ট ম্যাচ লাস্টের দিক দিয়ে তো অনেক তাও ভালো খেলছে ভাই। কি ম্যাচ ছিল ভাই, লাস্টে যে ভালো বেড়া দিছে সব দিক দিয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আরো খেলা হবে।